তো নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো যাই হোক, আজকে একটা অন্যরকম চিন্তা ভাবনা করেছি। বাজারে যাব করে, কিন্তু কালকে বাজার থেকে কলা নিয়ে এসেছিলাম। হ্যাঁ, কলা খাবে বলছিল, মিষ্টি কলা। তো কলা নিয়ে এসেছি, তো কলা খেয়েছে আর কলা কিছুটা বেঁচে রয়ে গেছে। এখন বলছে যে না, এগুলো বেশি পেকে গেছে, ভালো লাগবে না। এখন দাঁড়াও, এটা দিয়ে একটা মেনু তৈরি করি। তো আজকে এটা দিয়ে কি তৈরি করছি, এটা হবে কলার বড়া। তো কলার বড়া কিভাবে তৈরি করছি পুরোটাই আপনাদেরকে দেখাবো, এবং পুরোটাই আপনারা দেখবেন কিভাবে তৈরি করছি। তো আমি নিয়েছি কলা, সঙ্গে নিয়েছি ময়দা, সঙ্গে নিয়েছি চিনি, আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। সেন্টটা বেশ একটু ভালো হবে তাই। আর নিয়েছি নুন, আর নিয়েছি অল্প মৌরি। তো এইগুলো আমি কিভাবে তৈরি করছি আপনাদেরকে দেখাই। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, কিভাবে তৈরি করছি, সেভাবে তৈরি করে আপনারাও খাবেন। তো আমি আগেই গোবিন্দভোগ চালটা গুঁড়ো করে নেব। এই যে আমার চালটা গুঁড়ো করা হয়ে গেছে, চাল গুঁড়োটা আমি ঢেলে দিলাম। এরপরে আমি কলাগুলো ছাড়িয়ে দেবো এর ভিতরে। কলাগুলো একদিনের গরমে একদম নরম হয়ে গেছে, দেখেছেন, একদম নরম হয়ে গেছে। তো যাই হোক, ফেলা যায় না কোনো জিনিসই, সেটা যদি কায়দা করে তৈরি করা হয় সেটা আরও খাবার মতো হয়ে যোগ্য হয়ে যায়। তো আজকে আমি কলা দিয়ে কলার বড়া তৈরি করব। তো এই যে আমার কলাগুলো ছাড়ানো হয়ে গেছে, চালগুড়িটাও দিয়ে দিয়েছি, আর দেবো ময়দাটা। ময়দাটা দিয়ে ভালো করে এটাকে মাখাতে হবে আগে, কেন কলার যেন দানাগুলো না থাকে। এভাবে করে ভালো করে কলাগুলো ভেঙে নিতে হবে, দানা থেকে যাবে। আচ্ছা, এখন আমি শুকনো শুকনো মাখাচ্ছি, এই জন্য যে কলাটা স্লিপ করে, তো আর আটাটাও শুকনো আর চালগুড়িটাও শুকনো, এটা মাখানোটা বেশ ভালো হবে, তাহলে আর কলায় দানাটা থাকবে না। কলাটা ভালো করে মোলায়েম করে মাখানো হয়ে যাবে। তারপরে যদি প্রয়োজন থাকে জল তো দিতেই হবে কিছুটা, এখন দেব না আমি। যে মাখানো যেভাবে হয়েছে, তো মনে হচ্ছে কাঁচাই খাওয়া যাবে, কিন্তু তাহলেও কাঁচা খাওয়া যাবে না। চালটা কাঁচা, ময়দাটা কাঁচা, হয়তো একটু আধটু খাওয়া যাবে, বেশি খেলে পরে তারপর পেট খারাপ করবে। সিন্নি প্রসাদ মতো সিন্নি প্রসাদ তো তোমার ওটা ভাজা হয়, আটাটা ভেজে তারপরে কাঁচা আটা দিয়ে করে। এই যে আমি চিনি দিয়ে দেবো। চিনিটা খুব বেশি দেব না, কেন কলা মিষ্টি দেব। এই যে সামান্য নুন, এই যে মৌরি, এরপরে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তো এই যে আমার কলার বড়া মাখার পুরো পদ্ধতি রেডি হয়ে গেছে। এরপরে আমি কড়াইতে তেল চাপিয়ে দিচ্ছি। আমি কড়াইতে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হোক। এই যে আমার তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে বড়া ছেড়ে দিচ্ছি। খুব বেশি দেবো না, ছোট ছোট করে দেবো।
আমি একটু নাড়িয়ে দিচ্ছি। প্রথমে যেগুলো দিচ্ছি সেগুলো একটু লাল হয়ে উঠেছে, দেখো কি সুন্দর ফুলে উঠেছে। খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি সমস্ত তুলে নেব। কিরকম হয়েছে বলুন? একদম ফুলের ডুম ডুম হয়ে গেছে। এটা যদি কিছুক্ষণ ফুলিয়ে রাখা হয়, মানে আটাটা মাখার পরে যদি কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তাহলে এটা সুন্দর আরও মানে নরম হতো। এটাও নরম হয়েছে, মানে একটু খামি হয়ে যেত, খামি হলে পরে নরমটা আরও বেশি হয়। এমনই লোভনীয় জিনিস যে বাড়ি ঘরে আপনি যদি তৈরি করেন, আর যদি বাড়িতে ছোট বাচ্চারা থাকে, তাহলে আর আপনাকে খামি বানাতে দেবে না, আগেই বলবে খাবো। তো যাই হোক, আমি আর খামি বানাবার জন্য রেখে দেইনি, হ্যাঁ, সঙ্গে সঙ্গে আমি তৈরি করে ফেললাম। তো এই যে আমার কি বলে কলার ফুলুরি রেডি। দেখি কিরকম হয়েছে, নিজে বানিয়েছি তো। কলাটা খাবে না বলছিল, তবে বানিয়ে দিলাম। এইবার তো ছেলেরা লুটে পুটে খাবে। দেখি কিরকম বানিয়েছো। খাও। মাও চেক করে দেখুক। গরম তো এখনো, উপর থেকে কি সুন্দর মশমশে হয়েছে। তুমি যেভাবে বললে সেইভাবেই বানিয়েছি। কি ভালো হয়েছে না? ভালো হয়েছে। মানে ওটাকে চ্যাপটা চ্যাপটা করে কটা বানায় দেখো, যদি হয় ওগুলো দেখা যাক সেটাও। ওই তো বন্ধুরা, আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে সামনে আসব। ততক্ষণ সবাই ভালো থাকবেন। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড গরম পড়েছে, মানে পরিকল্পনার বাইরে হয়ে গেছে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, বাচ্চা কাচ্চাদের ভালো রাখবেন। আজকে আসি, আবার পরে দেখা হবে। টাটা।